আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুগণ, পাওয়া না পাওয়ার হিসেবে জীবনে বেশ কিছু উপলব্ধি তৈরি করে। চাওয়ার আগেই পাওয়া মানুষগুলো বোঝে না যে তারা কি পেয়েছে, কারণ এই বিষয়গুলো তাদের কাছে মূল্যহীন। আর চাওয়ার ফলেও যখন কেউ না পায় তখন সে খুব সহজেই হতাশ হয়ে পড়ে, কেননা সে জানে না যে এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কল্যাণ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াসআমুল ইনসানু মিন দুআই খায়র, যে মানুষ কল্যাণকর দোয়া করতে বিরক্ত বোধ করে না বা বিরক্ত হয় না। ওয়া ইন মাসসাহু শাররু ফায়াউসুন কানুত, আর যখন তার উপরে কোনো বিপদ আপদ মুসিবত এসে পড়ে তখন সে হতাশ হয়ে পড়ে এবং নিরাশ হয়ে পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যে বান্দা তোমরা যারা নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, বাড়াবাড়ি করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে ক্ষমা করবেন এবং তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্র আবার বলছেন যে ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি, মানুষকে যখন কোনো কিছু রহমত বা কল্যাণ দেওয়া হয় তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং সে অনেক দূরে সরে যায়। ওয়া ইযা মাসসাহু শাররু কানা ইয়াউসা, আর যখন তাকে কোনো বিপদ আপদ স্পর্শ করে তখন সে খুব সহজেই হতাশ হয়ে পড়ে। হতাশ হওয়া মূলত ইমানের বহির্ভূত কাজ। ইমানদার বান্দা কখনো হতাশ হয় না, মুমিন বান্দা কখনো হতাশ হয় না। হতাশ হয় কেবলমাত্র কাফের মুশরিক। এক কথায় যার ইমান যত বেশি দুর্বল সে বিপদে তত বেশি হতাশাগ্রস্ত হয়। কেননা মুমিনের জানা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবিন, যে প্রকৃতপক্ষে যারা ধৈর্যশীল, সত্যিকার অর্থেই যারা ধৈর্যশীল, তাদেরকে তাদের পূর্ণরূপেই প্রতিদান দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। তার মানে বিপদ আপদ আসলে ধৈর্য হারা নয়, হতাশাগ্রস্ত নয়, নিরাশ নয়, বরং ধৈর্য ধারণ করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিপূর্ণ প্রতিদান দান করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের অন্যত্র আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে হে ঈমানদারেরা তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এই জন্য বিপদ আপদ আসলে হতাশা না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাতে দাঁড়িয়ে যেতে হবে এবং পরিপূর্ণরূপে ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি তার নিকটে দোয়া করতে হবে। ফাদাল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি একদিন মসজিদে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম একজন মা তার বাচ্চাকে আচ্ছা ধরে পিটাচ্ছে। আমি মসজিদে চলে গেলাম এবং বাচ্চা তার মার হাত থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে পালালো। আমি মসজিদ থেকে আসার পথে দেখলাম যে বাচ্চা আবার মার দরজাতে এসে কড়া নাড়ছে এবং মা দরজাটা শক্ত করে বন্ধ করে দিয়েছে যাতে করে বাচ্চাটা ভিতরে প্রবেশ করতে না পারে। বাচ্চা তার মাকে বারবার কাকুতি মিনতি করছে এবং দরজা খোলার জন্য তার মার কাছে সে আহ্বান করছে, কিন্তু মা দরজা খুলছে না। শেষ পর্যন্ত বাচ্চাটি দরজার চৌকাঠের ওখানেই ঘুমিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর মা দরজা খুললেন এবং বাচ্চাকে কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। ফজল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হায়, মানুষ যদি এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজায় গিয়ে ধর্ণা দিত এবং আল্লাহর নিকটে প্রার্থনা করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার বান্দাদের ডাকে সাড়া দিতেন এবং তিনি তাদের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি দান করতেন। এই জন্য বিপদ আপদে হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর নিকটে বেশি বেশি প্রার্থনা করা, ধৈর্য ধারণ করা এবং সালাত আদায় করা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ আপদগুলো মুক্তি দিবেন। এমনিভাবে এর পাশাপাশি আরও কিছু দোয়াও পাঠ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াগুলো পাঠ করতেন যে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এমনিভাবে আরেকটি দোয়া রয়েছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। এই জাতীয় দোয়াগুলো পাঠ করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার এবং বিপদ আপদে হতাশাগ্রস্ত না হয়ে ধৈর্যের সহকারে আল্লাহর সাহায্য প্রার্থনা করার জন্য তিনি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।